কেকের মধ্যে এত সুন্দর ডিপ রেড কালার আমি কিভাবে আনলাম? অনেক সময় অনেক আপু আমাকে জিজ্ঞেস করে থাকেন। আজকের ভিডিওতে ওই ট্রিক্সটাই আমি আপনাদের সঙ্গে শেয়ার করব, যে মাত্র একটা ফুড কালার দিয়ে আমি এরকম টকটকে লাল রেড কালার যেটা ওইটা আমি নিয়ে আসতে পারি আমার হুইপ ক্রিমের মধ্যে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি ভাবনা, মুন্সিগঞ্জ হোমমেড কেক বা ভাবনা পেজ থেকে চলে আসলাম। আজকে একটা কেক তৈরি করছি, 1 পাউন্ডের ফুল চকলেট কেক ছিল। আর আপনারা একটা জিনিস ফলো করেছেন যে যখনই আমরা কেক ডেকোরেশন করি না কেন, যে ডিপ রেড কালার হোক, যে কোনো ডিপ কালার হোক, ডাইরেক্ট কেকের মধ্যে বসাতে যাবেন না। এতে করে ক্রিমের টেস্ট অনেকটাই নষ্ট হয়ে যায় আমার ধারণা মতে। তো তার জন্য কি করা উচিত, প্রথমে আপনি কেকটা ক্রাম কোট করে ফ্রিজে রেখে দেবেন। দেন আপনি উপরে একটা হোয়াইট কালারের, যেটা আমরা ভ্যানিলা ফ্রস্টিং দিই, ভ্যানিলা ক্রিম, ওই ক্রিমটা দিয়ে আগে কেকটাকে কভার করে নেবেন। কেকটাকে কভার করা হয়ে গেলে আপনি মন মতন যে কোনো কালার দিয়ে আপনি ডেকোরেশন করতে পারেন। সেক্ষেত্রে আপনার কেকের ডিপ কালারটার জন্য কেকের ক্রিমের মধ্যে কোনো ধরনের তফাৎ চলে আসবে না। এতে দেখা যাচ্ছে কেকের টেস্টও আপনার ঠিক রইলো, আর কাস্টমার যেই পছন্দের কালারটা নিতে চাচ্ছে আপনি ওই কালারটাও দিতে পারবেন। আর এটা ছিল স্পাইডারম্যানের থিম কেকের উপরে একটা কেক। আর কেকটা খুব সুন্দর ছিল। কেকটা ফাইনালি করার পরে এই কেকটার সঙ্গে 2টা স্পাইডারও যোগ হয়, ডল। তো আমার কাছে বেশ ভালোই লেগেছিলো। আর কেউ যদি অর্ডার করতে চান আপনারা অর্ডার করতে পারেন। স্পাইডারম্যানের 2টা ডল নিয়ে এক একটা প্রাইস আপনার ফুল চকলেট ফ্লেভারে পড়েছিল হচ্ছে 750 টাকা। আপনি চাইলেও নিতে পারেন, আর একটা ডল চাইলেও একটা ডল নিতে পারেন, কোনো সমস্যা নেই। আর যেটা মেন কথা, যে এরকম লাল টকটকে কালারটা আমি কিভাবে আনলাম আমার ক্রিমের মধ্যে, আমি এখানে রেডম্যানের স্ট্রবেরি রেড কালারটা একটু বেশি পরিমাণে, যতটুকু ক্রিম আমার প্রয়োজন অতটুকুর মধ্যে একটু বেশি পরিমাণে রেডম্যানের স্ট্রবেরির যেটা ফুড জেল কালারটা, ওইটা আমি ইউজ করেছি। আলহামদুলিল্লাহ একটু বেশি পরিমাণে লাগে, বাট ক্রিমের কোনো টেস্টে তফাৎ চলে আসে না। আলহামদুলিল্লাহ যিনি অর্ডার করেছেন উনি আমার রিপিটেড একজন কাস্টমার, এবং ওনার থেকে আমি আলহামদুলিল্লাহ ভালো একটা স্যাটিসফাইড রিভিউ পেয়েছি। ওনার ফুল ফ্যামিলি অনেক পছন্দ করেছেন, বাচ্চারা তো আছে। তো আপনাদের কাছে কেকটা কেমন লেগেছে অবশ্যই আমাকে জানাবেন, এবং আপনাদের কোনো ধরনের কোয়ারিজ থাকলে এবং কেক সম্পর্কে বিস্তারিত জানতে ইনবক্সে মেসেজ করবেন। ইনশাল্লাহ সরাসরি আমি আপনাদেরকে সাথে সাথে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। তারপরও বলা যায় না, ব্যস্ততার কারণে একটু লেট হতে পারে, বাট যদি দরকার হয়, বেশি প্রয়োজন হয়, আপনারা সরাসরি আমার পেজের মধ্যে নাম্বার দেওয়া আছে কন্ট্যাক্ট, আপনারা সরাসরি যোগাযোগ করতে পারেন কেক সম্পর্কে ডিটেলস জানার জন্য। তো আজকের ভিডিওটি এই পর্যন্ত। সবার শেষে আমি সামনে নামটা বসাই দিব, এতটুকুই। তো নামটা হচ্ছে কালকে বসাবো। তো কেকটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন। আজকের ভিডিওটি এই পর্যন্ত। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।